শুধুমাত্র একটা কাঁটা চামচের সাহায্যে এত সুন্দর একটা স্ন্যাক্সের সেট দিয়ে নিলাম। প্রত্যেকটা কিন্তু দারুণ মুচমুচে আর দেখতেও অপূর্ব। আর এখানে কিন্তু কোনো রকম খোসাটাকে আমি ছাড়াবো না, এইভাবে খোসা সমেতই কাটবো, একটু ছোট ছোট পিস করে, যাতে সিদ্ধ করা যায় খুব তাড়াতাড়ি। শুধুমাত্র আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমি একটু ছোট ছোট করে কাটলাম। বসিয়ে দিচ্ছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু, ঢাকা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেবো। হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো চলুন এবার আমি ঝাঁঝের সাহায্যে শুধুমাত্র আলুগুলোকে নিয়ে নিচ্ছি, এই আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে এক হাত দিয়ে চাপ দিলে কিন্তু খোসাটা ছাড়ানো যাচ্ছে। দেখুন সব আলুগুলো কিন্তু সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ম্যাশ করে নেবো আলুগুলো, এই যে এইভাবে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু খুব সহজে ম্যাশ করা যাচ্ছে, দেখুন। তো চলুন এটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে, এবার বাকি উপকরণগুলো মিশিয়ে নিই। আমি এখানে মাঝারি চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর একদম ভর্তি ভর্তি করেই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ। চলুন এবার ভালো করে মিশিয়ে নিই সমস্ত কিছু। জাস্ট এখানে কিন্তু আলুটা সিদ্ধ করতে একটু সময়টা বেশি লাগে, তাছাড়া কিন্তু স্ন্যাক্সটা বানাতে বেশি সময় লাগে না। তবে আপনারা চাইলে কিন্তু প্রেসারে আলুটা সিদ্ধ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। খুব সুন্দর করে মেখে নিলাম, আর এখানে চিলি ফ্লেক্স আর এই যে ধনেপাতা দেওয়ার জন্য খুব সুন্দর দেখতেও লাগছে, কিন্তু দেখুন লাল সবুজ রয়েছে না। তো চলুন এই ডোটাকে এবার আমি ছোট ছোট পিস করে নেবো, এই যে এইভাবে অল্প করে নিলাম, এটাকে হাতের সাহায্যে একটু গোল করে লম্বা করে নেবো, মানে এটা শেপ দেওয়ার জন্য। কিন্তু এই শেপে এই স্ন্যাক্সটা কিন্তু বেশ সুন্দর লাগে। এই যে দেখুন একটা ছোট্ট রোল বানিয়ে নিয়েছি, এবার রোলটাকে আমি এই যে এইরকম মাঝ বরাবর কাটবো, এইভাবে পিস পিস করে নিচ্ছি। এই যে এখানে কিন্তু 3 পিস হয়েছে, হাত দিয়ে এইভাবে দুদিকটা সমান করে উপরটা একটু চ্যাপটা করে নেবো। এখানে আমি কাঁটা চামচ নিয়েছি, এর সাহায্যে কিন্তু এই যে জাস্ট এরকম করে নিলে ডিজাইনটাও কিন্তু সুন্দর লাগবে, দারুণ লাগছে না দেখতে। শুধুমাত্র একটা কাঁটা চামচের সাহায্যে এত সুন্দর একটা স্ন্যাক্সের সেট দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন একদম অল্প সময়ের মধ্যে সব স্ন্যাক্সগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম, এবার আমি কিন্তু এক এক করে এই যে স্ন্যাক্সগুলো ছাড়ছি। এখানে দেখুন তেলটা একটু বেশি করে দিয়েছিলাম বলে একসাথে কিন্তু অনেকগুলো দিয়ে দিয়েছি। একটু হালকা করে নাড়িয়ে দেবো। এদিকে দেখুন স্ন্যাক্স গুলো তেলের মধ্যে ফেলার পর 1 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে ভেসে উঠেছে, মানে ফুলে উঠেছে রীতিমতো। এগুলো এই দেখুন, এগুলোকে এবার উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেব। দেখুন সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম, এবার এগুলোকে তুলে নেব। দেখুন ভাজার পরেও কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর এখনো কিন্তু সুন্দর একটা মুচমুচে আওয়াজও হচ্ছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব, আগের মতোই কিন্তু পরের গুলো কালার চলে এসছে। বন্ধুরা দেখুন মাত্র 2টো আলু দিয়ে 1 থালা স্ন্যাক্স, আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনুন। প্রত্যেকটা কিন্তু দারুণ মুচমুচে আর দেখতেও অপূর্ব। ভাঙার আগে আওয়াজটা শুনুন, যেভাবে ঘষেন না কেন এরকম কিন্তু একটা মুচমুচে যে হয়েছে সেটা কিন্তু বুঝতে পারবেন। এবার ভেঙে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ভেতরটা কিন্তু ফুলে গিয়ে পুরো ফাটা হয়ে গেছে।